এটা হচ্ছে অ্যামাজন ফরেস্ট, আমাদের প্ল্যানেটের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বন। এটা এত বড় যে যদি আপনাকে এর মধ্যে দাঁড় করানো হয় তাহলে এখান থেকে বাইরে বেরোতে পুরো 472 দিন সময় লাগবে এবং এই যাত্রায় আপনার মুখোমুখি হতে হবে এমন প্রাণীদের সাথে যাদের ছোট বা বড় হয় কিছু যায় আসে না। তাদের শুধু একটাই উদ্দেশ্য, আপনাকে মারবে এবং তাদের পেট ভরবে, কারণ এটি হলো অ্যামাজন ফরেস্ট। এখানে একটি ছোট পিঁপড়াও আপনার জীবন নিতে যথেষ্ট। এই বন পৃথিবীর এমন একটি অংশে যা 55 লাখ স্কয়ার কিলোমিটারে নিজের অবস্থান ধরে রেখেছে এবং এটি এত বড় যে বাংলাদেশের মতো প্রায় 111টা দেশ সহজে এর মধ্যে রাখতে পারবেন। এই বনের এলাকাটি সম্পর্কে কথা বললে এই বন আমেরিকান স্টেট হয়ে কলম্বিয়া, গোয়ানা, ব্রাজিল এবং পেরু হয়ে বলিভিয়াতে গিয়ে শেষ হয়। আপনার এটি জেনে কিছুটা অদ্ভুত লাগতে পারে যে এই মুহূর্তে আমরা যতগুলো প্রাণী শ্বাস নিতে পারছি তার 20% অক্সিজেন আমরা এখান থেকেই পেয়ে থাকি। 40,000 কোটি গাছেদের এই বন যেখানে শুধু প্রকৃতিরই রাজত্ব, সেখানে সবকিছু নিজের মতো করেই হয়। অ্যামাজন ফরেস্ট সম্পর্কে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। এটি কতটা ভয়ঙ্কর এবং কোন কোন জানোয়ার সেই বনটি দখল করে রেখেছে হাজার হাজার বছর ধরে। তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। অ্যামাজন ফরেস্ট যদি কোনো একটা দেশ হতো তাহলে এর বর্ডার সীমান্ত 9,500 কিলোমিটার লম্বা হতো। এই দূরত্ব ঠিক ততটাই যতটা বাংলাদেশ থেকে পাকিস্তানে 5 বার আসা যাওয়া করা যাবে। এটাকে অ্যামাজন রেইন ফরেস্ট বলার কারণ এখানে বছরে এমন কোনো সপ্তাহ নেই যখন বৃষ্টি হয় না। এটা এত ঘন বন যে এখানে বৃষ্টি হলে তার পানি মাটিতে পড়তে প্রায় 10 মিনিট সময় লাগে। এত ঘন জঙ্গল হওয়ার কারণে এখানে দিনের বেলাতেও অন্ধকার থাকে, কারণ এই গাছগুলো সূর্যের আলো ভিতরে ঢুকতে দেয় না। এবং এই অদ্ভুত পরিবেশের কারণে এখানে এমন সব প্রাণী, পাখি এবং উদ্ভিদের জাত রয়েছে যা শুধুমাত্র অ্যামাজন বনেই পাওয়া যায়। এখানে এখন পর্যন্ত 40,000 উদ্ভিদের প্রকার, 1300 নানা ধরনের মহামূল্যবান পাখি, 2200-এরও বেশি মাছের প্রজাতি এবং অদ্ভুত দেখতে অনেক প্রাণীর প্রজাতি পাওয়া গেছে। এখানে ছোট প্রাণীর কথা বললে এখন পর্যন্ত 25 লাখ আলাদা আলাদা ধরনের বিষাক্ত পোকামাকড় পাওয়া গেছে। এই জঙ্গল বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে, তবে এটি ততটাই বিপজ্জনক, কারণ এখানে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। এখানে এমন সব ছোট এবং বড় প্রাণী রয়েছে যা অত্যন্ত বিপজ্জনক। যদি কোনো মানুষ ভুল করে এই বনে ঢুকে যায় তাহলে তার প্রথম দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার সাথে। এই অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বিশাল সাপ, যা প্রায় 30 ফুট লম্বা এবং 250 কেজির ওজনের হয়ে থাকে। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যখন এটি শিকার করে তখন এটি নিজের থেকেও বড় প্রাণীকে এক ঝটকায় জীবন্ত গিলে ফেলে। এই বনের মধ্যে মোট কতগুলো অ্যানাকোন্ডা রয়েছে তা এখনো কেউ জানে না, কিন্তু এটি জানা গেছে যে অ্যানাকোন্ডার সাথে কোবরা এবং অন্যান্য বিপজ্জনক সাপের হাজার হাজার প্রজাতি এখানে রয়েছে। কখনো না কখনো আপনি নিশ্চয়ই কোনো পিঁপড়ার কামড় খেয়েছেন। সাইজে তো এটা গমের দানার থেকেও ছোট হয়, আর যখন এটি মানব দেহে কামড়ায় তখন পুরো শরীর যন্ত্রণায় কেঁপে ওঠে। কিন্তু এই জঙ্গলে এমন এক ধরনের পিঁপড়ার প্রজাতি রয়েছে যার কামড় অত্যন্ত যন্ত্রণাদায়ক। বুলেট অ্যান্ট নামে পরিচিত এবং নিজের মধ্যে বিষ ধরে রাখা এটা পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়া, যা 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। যদি এটি কোনো মানুষকে কামড়ায় তবে তার যন্ত্রণা এত তীব্র হয় যে সেই মানুষটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। একে এই কারণে বুলেট অ্যান্ট বলা হয়, কারণ যারা এর শিকার হয়েছে তারা বলেছে এর কামড়ের যন্ত্রণা গুলির ক্ষতের যন্ত্রণার মতোই। হাজারো মাইলের পর মাইল জুড়ে ছড়ানো এই বনে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং পানির ফ্লো হিসেবে সবচেয়ে বড় নদী রয়েছে। এটি হলো অ্যামাজন নদী, যার মোট দৈর্ঘ্য 6,840 কিলোমিটার। এটি প্রায় 329 ফুট গভীর, যেটায় থাকে হাজার হাজার রক্তপিপাসু এবং বড় কুমির। তারা ক্ষুধা মেটাতে যা ইচ্ছা করতে পারে। এখানে মানুষের চলাচল কম হওয়ার কারণে অ্যামাজন নদীতে অদ্ভুত ধরনের সব প্রাণীর দেখা পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে উপরে নাম আসে পিঙ্ক ডলফিন। আনুমানিক 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের শরীর নিয়েও এই ডলফিন বেশ দ্রুত এবং বুদ্ধিমান হয়, কারণ তাদের মস্তিষ্ক অনেক বড়। সাধারণত ডলফিনরা মানুষের সাথে খুব ভালোভাবে মিশে যায়, তবে এই ডলফিনটি একমাত্র ডলফিন যা মানুষকেও আক্রমণ করতে পারে এবং গবেষকদের কাছে এর অনেক প্রমাণ রয়েছে। গত কয়েক বছরে অ্যামাজন নদীতে এমন এক ধরনের মাছও দেখা গেছে যাকে ইলেকট্রিক ইল বলা হয়। এটি এক ধরনের মাছ যার নিজের ডিফেন্সের জন্য একটি বিশাল বৈদ্যুতিক শক তৈরি করে, যা এখন পর্যন্ত 860 ভোল্ট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এবং অ্যামাজনের মধ্যে এমন অনেক ইনসিডেন্ট ঘটেছে যেখানে এই ইলেকট্রিক ইল মানুষকে হাই ভোল্টেজ শক দিয়ে জায়গায় মেরে ফেলেছে। এই মাছ নিজের থেকে বড় প্রাণীকেও ছাড়ে না, যে কোনো প্রাণীকে শুধু একটি বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলতে পারে। সায়েন্টিস্টরা বলেছেন এই মাছ 860 ভোল্টের শক তৈরি করতে পারে, যা যে কোনো জীবিত প্রাণীর নার্ভাস সিস্টেম ব্রেক করতে যথেষ্ট। মার্টিন স্টোরেল নামের একজন ম্যারাথন সুইমার, যিনি পুরো অ্যামাজন নদী সাঁতার কেটে পার হয়েছিলেন। জি হ্যাঁ, সেই ভয়ঙ্কর অ্যামাজন নদী, যার মধ্যে হাজার হাজার জায়ান্ট অ্যালিগেটর, ইলেকট্রিক ইল এবং বিষাক্ত সাপ ছিল। এখন প্রশ্ন আসে, মার্টিন কিভাবে এই সব জিনিস থেকে বেঁচে এই রেকর্ড নিজের নামে করেছেন, তাও মাত্র 66 দিনের মধ্যে। 2007 সালে এই মানুষটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিশ্ব রেকর্ড করতে সবচেয়ে বিপজ্জনক জায়গাটি নির্বাচন করে। এই নদীতে মার্টিন দিনের বেলায় রোজ 10 ঘন্টা সুইমিং করত এবং বাকি টাইমে রেস্ট করত। মার্টিনের মতে এমন বিপজ্জনক পরিবেশে যেখানে অ্যানাকোন্ডা, বন্য এলিগেটর, ইলেকট্রিক ইল এবং আরো অনেক বিপজ্জনক প্রাণী রয়েছে, সেখান থেকে বাঁচতে তার দল, যারা আলাদা বোর্ডে আসতো, তারা নদীর দুই পারে মাংসের অগণিত টুকরো ছড়িয়ে ফেলতো যাতে ওইসব ভয়ঙ্কর কুমিরদের নজর তাদের দিকে না আসে। অ্যামাজনের মধ্যে এমন একটি নদীও রয়েছে যেখানে পানি সবসময় গরম হয়ে ফুটতে থাকে। 6.5 কিলোমিটার লম্বা, নিজের মধ্যে ধোঁয়া বের করছে। এই নদীর অংশটি পেরুর অঞ্চলের পারে। এই নদীর তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, যাতে যে কোনো বস্তু সহজেই রান্না করা যেতে পারে। পুরো বছর এই নদীর পানি সবসময় ফুটতে থাকে, তবে কেন, এটার কারণ কেউই জানে না। অ্যামাজনের এই জঙ্গলে 600 কাবিলাও বসবাস করে। এই মানুষরা এই বনের প্রাণী শিকার করে তাদের জীবন কাটায়। এর মধ্যে অনেক উপজাতি রয়েছে যারা আজও জানে না বাইরের অ্যাডভান্স পৃথিবী। যখন অন্য কোনো মানুষ তাদের কাছে আসে, তাদের রিয়াকশন দেখে মনে হয় তারা এটা প্রথমবার দেখছে এবং তাদের উপর আক্রমণ করে দেয়। এই জঙ্গলে অনেক স্থান এমনও রয়েছে যেখানে স্যাটেলাইট থেকে দেখা হলে সেখানে
অনেক বড় কিছু একটা চিহ্ন দেখা যায়, যেগুলোকে জিওগ্রাফসও বলা হয়। এই চিহ্নগুলোর আকার 1.5 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই ধরনের আরো অনেক চিহ্ন অ্যামাজন ফরেস্টে দেখা গেছে। এই অদ্ভুত চিহ্নগুলো কেন তৈরি করা হয়েছিল এবং কে তৈরি করেছিল? যদি আপনিও চান এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানো হোক, তাহলে কমেন্টে পার্ট 2 লিখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।